নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সেই আইনজীবী। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবু এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২০১৭ অর্থবছর থেকে ৩টি আলাদা বাজেটে গুতিয়াবু আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত ১৬ লাখ টাকায় ইউনিয়ন পরিষদের বাজেটে রাস্তাটি সম্পন্ন হয়। রাস্তাটির দৈর্ঘ্য ৫৭৮ মিটার ও প্রস্থ ৭ ফুট। কিন্তু গেল ২-৩ দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন সে রাস্তার মুখের অংশ কেটে সেখানে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন। এ বিষয়ে আলম হোসেনের দাবি, তাদের পৈতৃক সম্পত্তির উপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছে, তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করছেন। এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সোহেল বিষয়টি তার জানা নেই বলে জানান। তবে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। তো এখন যে রাস্তাটা আছে, রাস্তার রেকটা কিন্তু এখনো আছে, বলতে পারবেন না যে একটা ইট তুলছে। ঠিক, এটা আগে তেমন রাস্তা ছিল না, ঠিক আছে। আগে হাঁটার একটা রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল এই দিকটা। আমরা হাইটে আইসা যেতাম, সাইকেল মাইকেল এরকম ঢুকতো। তারপর যখন মেম্বরে তারপর এলাকার যারা ভিতরে বাড়ি টাড়ি করছে, আগে ভিতরে কিন্তু বাড়ি ছিল না, তো যারা বাড়ি টাড়ি করছে হেরা যখন ধরছে আমার আব্বারে যে ওখানে আমরা ভিতরে তো আসা যাওয়া লাগবে, গাড়ি টাড়ি একটু ঢুকা লাগবে, আপনি 3 ফিট আমাদের একটু রাস্তা দিচ্ছেন, ঠিক আছে। তো 3 ফিট বলার পরে যখন আব্বাই আমরা বলছিলাম যে না, পুরা জায়গা তো আমাদের দিকটা, ওই দিকটা বাড়ি টাড়ি বাঙানো যাবে না, কারণ এরা সীমানা দুইরা সবাই এই সাইডে বাড়ি করে লাইছে। এখানে আমরা কারো জমি দখল করছি না, তো আমার নিজের জমিতে আমি কাজ করছি। গ্রামে যেহেতু রাস্তা, এটা গ্রামে ঢুকতে হয়, ওই রাস্তা কেটে এখন অফিস বানাইতেছে বিএনপি। আপনারা প্রশাসন বা কোনো জায়গায়? আমরা প্রশাসনের কাছে হেল্প চাইছি, কিন্তু ওনারা আসতেছে না। মানে এই রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করে, এখন সবারই খুব সমস্যা। এই রাস্তা এরা বন্ধ করে দিতেছে, এরা আলমে বন্ধ করে দিচ্ছে, আলমের ভাই সুনামি, সে এখন হুমকি দেখাইতেছে, খুব ক্ষমতা দেখাইতেছে, আমাদের উপর খুব অত্যাচার টর্চারিং চলতেছে এবং রাস্তাটা আমরা বন্ধ করে দিচ্ছে। আগে খোঁজ খবর নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা তো পরে, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব, অবশ্যই নেব, নেব না কেন, আগে তো খোঁজ খবর নিতে হবে।